নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো মিষ্টি আমের আচার। খুব সুস্বাদু জিনিস, বিনা তেল দিয়ে আমরা রান্না করব। তারপরে এটাকে আর রোদে দিবার কোনো ঝামেলা থাকবে না। শুধুমাত্র আপনি একবার বানিয়ে নিলে আপনি 2 বছর পর্যন্ত এটাকে স্টোর করে রাখতে পারবেন। আমরা নিয়েছি কাছাকাছি 1 কিলো আম। 1 কিলো থেকে একটু কম আম আছে। এই আমগুলোকে প্রথমে আমাদেরকে ধুয়ে নিতে হবে। যে কোনো আচার বানানোর আগে আমগুলাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে বঁটি দিয়ে এগুলাকে চিড়ে নিতে হবে। চিড়ে নেওয়ার পরে আমের আঁটিগুলাকে এরকম বার করে দিতে হবে। এবারে আমের চোপাটা ছাড়িয়ে এটাকে সরু সরু করে আমরা কেটে নেব। চোপাটা ছাড়ানোর সময় ভালো করে চোপাটা ছাড়াতে হবে, না হলে এর যে সবুজ কালারের যে অংশটা রয়ে যায় সেটা থাকলে কিন্তু আচারটা হালকা কালো রঙের দেখায়। এটাকে পুরো পরিষ্কার করে নিতে হবে যাতে এরকম সাদা সাদা দেখায়। এবারে এটাকে সরু সরু করে কেটে নিতে হবে। এইরকম সরু সরু করে আমরা কেটে নিয়েছি, আপনাদেরকেও এরকম সরু সরু করে কেটে নিতে হবে। এবারে এতে আমরা 1 থেকে 1.5 চামচ লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে এটাকে আমাদেরকে রোদে দিতে হবে। এটা গুলিয়ে রাখা যাবে না, রাখলে এর থেকে জলটা বেরাবে। এটা গুলিয়ে সঙ্গে সঙ্গে রোদে দিয়ে দিতে হবে, তাড়াতাড়ি এটা শুকনো হয়ে যাবে। কাছাকাছি 4 থেকে 5 ঘন্টা রোদে দেওয়ার পরে এটাকে আমরা আচার বানাবো। রোদে দেওয়ার পরে আমগুলা দেখুন শুকিয়ে গেছে। এখন এর জন্য আমাদেরকে মশলা বানাতে হবে। আমরা নিয়েছি 7 থেকে 8খানা শুকনো লঙ্কা। আপনি যে হিসাবে ঝাল খেতে চাইবেন সেই হিসাবে আপনি শুকনো লঙ্কা ব্যবহার করবেন। গ্যাসের আঁচটাকে আমাদেরকে একদম কমিয়ে রাখতে হবে, না হলে এটা কালো হয়ে যাবে। হালকা আঁচ দিয়ে আমাদেরকে এটা ভাজতে হবে। তার সঙ্গে আমরা দিয়ে দিলাম 6-7খানা এলাচ দানা, সেটাকেও আমাদেরকে কিছুক্ষণ এরকম ভাজতে হবে। এবারে আমরা 15 থেকে 20 গ্রাম মেথি আমরা এতে দিয়ে দেবো। আপনারা মেথিটাকে বেশি দিবে না, মেথি 15 থেকে 20 গ্রাম ঠিকই আছে। 1 কিলো আমের জন্য 20 থেকে 25 গ্রাম। আমাদের 800 গ্রামের কাছাকাছি আম আছে, তাই আমরা একটু কম নিয়েছি। এতে আমরা দিয়ে দেবো 15 গ্রাম জিরা। এই সবগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এটা ভালো করে ভাজার পরে আমরা এগুলাকে গুঁড়া করে নেব। এরকম ভাজতে ভাজতে এটা ধীরে ধীরে হালকা লাল কালার হয়ে আসবে, তারপরে এটাকে আমরা গুঁড়া করে নেব। মনে রাখবেন, মশলা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রাখবেন, না হলে লঙ্কাগুলো পুড়ে কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এখন এগুলো হয়ে গেছে, এগুলাকে আমরা একটা জায়গায় বার করে নেব আর এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো। এবারে আমরা কড়াই নিয়ে নেব 1 কাপ জল। জল একটু গরম হওয়ার পরে তার উপরে আমরা দিয়ে দেবো চিনি। 1 কিলো আমের জন্য কাছাকাছি আপনাদেরকে 700 থেকে 800 গ্রাম চিনি দিতে হবে। আমাদের 800 গ্রাম আম আছে, আমরা সেই হিসাবে চিনি দিচ্ছি। আপনারা আর যদি বেশি মিষ্টি খেতে চাইছেন তাহলে আরও চিনি আপনি এতে দিতে পারেন। দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা সেই জলে গুলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমাদেরকে মিডিয়াম রাখতে হবে, বেশি হাই করে রাখবো না। এবারে একটু গরম হওয়ার পরে তার উপরে আমরা দিয়ে দেবো এই আমগুলা দিয়ে দেওয়ার পরে আমাদেরকে কাছাকাছি 18 থেকে 20 মিনিট আমটাকে এই চিনি জলে সিদ্ধ করতে হবে। ধীরে ধীরে সিদ্ধ হতে হতে এই আম থেকেও জল বেরাবে, আর আমরা যে জল দিয়েছি আর চিনি দিয়েছি সবগুলো একসঙ্গে সিদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে, না হলে নিচের দিকটা লেগে যাবে। মাঝে মাঝে এরকম এদিক ওদিক করে এটাকে উল্টিয়ে নিতে হবে। এবারে এতে আমরা দিয়ে দেবো একটুখানি লবণ। প্রথমে আমরা লবণ দিয়ে এটাকে শুকিয়েছিলাম, সেই লবণটা দেওয়া আছে, তাই আমাদেরকে একটুখানি লবণ দিয়ে এটাকে আবার সিদ্ধ করতে হবে। লবণের পরিমাণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। ধীরে ধীরে এটা উতরাতে শুরু করবে। যখন এটা উতরাতে শুরু করবে তখন আপনি গ্যাসের ফ্লেমটাকে আরও কম করে দিবে। এর ভিতরে আমাদেরকে মশলাগুলো বানিয়ে নিতে হবে। এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, এই সবগুলোকে আমাদেরকে গুঁড়া করে নিতে হবে। একেবারে প্লেন করে আমাদেরকে গুঁড়া করতে হবে। একেবারে প্লেন গুঁড়া হয়ে গেছে দেখুন। এটা ধীরে ধীরে এরকম ফুটতে ফুটতে লাল কালার হয়ে আসবে। এখন দেখুন এটা লাল কালার হয়ে আসছে, এটা আরও লাল হবে, এটা এখনো হয়নি। যখন এটা লাল কালার হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম করে দিতে হবে, নাহলে এটা হট করে পুড়ে যাবে। এবারে এতে আমরা সেই মশলা গুঁড়াগুলা দিয়ে দেবো। সবগুলা গুঁড়াকে আমাদেরকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে ভালো করে এর সঙ্গে মিক্স করে নিতে হবে। এই মশলাগুলো দেওয়ার সময় আপনি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিবে,
না হলে আপনি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে এটাকে মাখাবেন, না হলে এটা পুড়ে যাবে, মশলাগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকে। তাই গ্যাসটাকে বন্ধ করে মাখালে সবথেকে ভালো হয়। এবারে রেডি হয়ে গেল আমাদের মিষ্টি আচার। এটাকে আমরা একটা জায়গা বার করে নেব। বার করে নিয়ে কিছুক্ষণ এটাকে ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। যখন এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে কাঁচের জারে ভর্তি করে রেখে দেবো। কাঁচের জারে ভর্তি করে রাখলে এটা 1 বছর 2 বছর পর্যন্ত রাখা যায়, কোনো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না। যদি এটাকে আপনি প্লাস্টিকের ডাব্বায় রাখছেন তখন কিন্তু এটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। খুব জোরে 1 মাস 2 মাস পর্যন্ত আপনি রাখতে পারবেন, তারপরে এটা খারাপ হয়ে যাবে। কাঁচের জারে রাখলে 1 বছর 2 বছর পর্যন্ত এটাকে রাখা যায়, কোনো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না। আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, তার সঙ্গে চ্যানেলে নতুন করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। যখন আমরা কোনো নতুন ভিডিও বানাবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা দেখতে পারবেন। এই আচারটাকে আপনি বানিয়ে রাখার পরে বছরে 2 থেকে 3 বার আপনি রোদে দিয়ে দিবেন, দেখবেন আচার কোনোদিন খারাপ হবে না। 1 বছর 2 বছর পর্যন্ত আপনি এটাকে রাখতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।